প্রজেকশন অফ পয়েন্ট থেকে এই প্রবলেমগুলো ড্রয়িং করব। এইগুলো করতে পারলেই পয়েন্ট প্রজেকশন থেকে যে কোনো ড্রয়িংই করা যাবে। এবার এই পয়েন্ট প্রজেকশনের ক্ষেত্রে মেইন 6টা কন্ডিশন আছে। অ্যাবাভ দ্য এইচপি, বিলো দ্য এইচপি, ইন ফ্রন্ট অফ ভিপি, বিহাইন্ড ভিপি, আর অন দ্য ভিপি, অন দ্য এইচপি। এই 6টা কন্ডিশন থাকে। এখানে আমি দুটো টার্ম বললাম, এইচপি আর ভিপি। এইচপি মানে হরাইজন্টাল প্লেন, ভিপি মানে ভার্টিক্যাল প্লেন। এই রকম যে প্লেনটা থাকে সেটাকে বলে হরাইজন্টাল প্লেন, আর এই রকম খাড়া যে প্লেনটা সেটাকে বলে ভার্টিক্যাল প্লেন। কন্ডিশন গুলো কি কি বললাম? এইগুলো, অ্যাবাভ দ্য এইচপি, বিলো দ্য এইচপি, অন দ্য এইচপি, ইন ফ্রন্ট অফ ভিপি, বিহাইন্ড ভিপি, আর অন দ্য ভিপি। এবার এই পয়েন্টের প্রজেকশন করতে গেলে আমাদেরকে প্রথমেই রেফারেন্স লাইন টানতে হবে বা এক্স ওয়াই লাইন টানতে হবে। যে কোনো একটা হরাইজন্টাল লাইন, একটা হরাইজন্টাল লাইন টানবো যেটাকে বলবো এক্স ওয়াই। এবার এখানে ওই পয়েন্টের প্রজেকশন ফেলার জন্য আমি রেফারেন্সের দরুন এর সাথে প্যারালাল করে আরেকটা লাইন টেনে নেব। এই লাইনের রেসপেক্টে আমি সেট স্কোয়ার বসিয়ে ভার্টিক্যাল লাইন টানবো। ভার্টিক্যাল লাইন দিয়ে কি হবে সেটা আমরা একটু পরে আসছি। কি বললাম তাহলে? পয়েন্টের প্রজেকশন করার জন্য একটা এক্স ওয়াই লাইন টানবো, আর এই লাইনের সাথে মানে হরাইজন্টাল লাইনের সাথে প্যারালাল করে কিছুটা নিচে আর একটা লাইন টানবো। এবার আমি যদি বলি যে একটা পয়েন্ট অ্যাবাভ দ্য এইচপি, অ্যাবাভ দ্য এইচপি মানে এক্স ওয়াই লাইনের উপরে আঁকবো, বিলো দ্য এইচপি মানে এক্স ওয়াই লাইনের নিচে আঁকবো। কি বললাম? পয়েন্ট প্রজেকশনের ক্ষেত্রে অ্যাবাভ দ্য এইচপি পয়েন্ট বললে এক্স ওয়াই লাইনের উপরে ড্র করব, বিলো দ্য এইচপি বললে এক্স ওয়াই লাইন থেকে নিচে, আর অন দ্য এইচপি বললে এই এক্স ওয়াই লাইনের উপরে। ঠিক একইভাবে পরেরটার ক্ষেত্রে তাই, ভিপির ক্ষেত্রে ইন ফ্রন্ট অফ ভিপি মানে এক্স ওয়াই থেকে নিচের দিকে, ইন ফ্রন্ট অফ ভিপি মানে এক্স ওয়াই থেকে নিচের দিকে, বিহাইন্ড ভিপি মানে এক্স ওয়াই থেকে উপরের দিকে, আর অন দা ভিপি মানে এক্স ওয়াই লাইনের উপরে। আমরা সিম্বল আকারে লিখে নিই। অ্যাবাভ এইচপি মানে এক্স ওয়াই লাইন থেকে উপরের দিকে, বিলো এইচপি মানে এক্স ওয়াই লাইন থেকে নিচের দিকে, অন দা এইচপি মানে এক্স ওয়াই লাইনের উপর, ইন ফ্রন্ট অফ ভিপি মানে এক্স ওয়াই লাইনের নিচে, বিহাইন্ড ভিপি মানে এক্স ওয়াই লাইনের উপরে, আর অন দা ভিপি মানে এক্স ওয়াই লাইনের উপরেই। অন দা ভিপি মানে এক্স ওয়াই লাইনের উপরেই, বিহাইন্ড ভিপি মানে এক্স ওয়াই লাইন থেকে উপরের দিকে, উপরের দিকে। এবার আমি একটা ছোট্ট কন্ডিশন দিই, যেমন আমি বললাম যে একটা পয়েন্ট রয়েছে যেটা 20 মিলিমিটার অ্যাবাভ এইচপি আর 30 মিলিমিটার বিহাইন্ড ভিপি। একটা পয়েন্ট আছে, তার কন্ডিশন হয়তো এটা বলে দিল। তাহলে এর ক্ষেত্রে আমি কেমন ভাবে ড্রয়িং করব? এর ক্ষেত্রে ড্রয়িং করব এই যে প্রথমে এই এক্স ওয়াই লাইন টেনে নেব, এর রেসপেক্টে নিচে একটা প্যারালাল লাইন টেনে নেব। এবার এখানে সেট স্কোয়ার বসিয়ে এইখানে একটা ভার্টিক্যাল লাইন টেনে দেবো। এই একটা ভার্টিক্যাল লাইন টানলাম, যে কোনো জায়গায় একটা ভার্টিক্যাল লাইন টানতে হবে। এবার বলেছে 20 মিলিমিটার অ্যাবাভ এইচপি। অ্যাবাভ এইচপি মানে কন্ডিশন কি বলেছি? এক্স ওয়াই লাইন থেকে উপরের দিকে। তাহলে 20 মিলিমিটার অ্যাবাভ মানে এই লাইন বরাবর এর থেকে 20 মিলিমিটার উপরে আমি একটা মার্কিং করে দেবো। আর কি বলেছে? 30 মিলিমিটার বিহাইন্ড ভিপি। বিহাইন্ড ভিপি মানে কি? এই যে বলেছে উপরের দিকে, তাহলে এক্স ওয়াই থেকে আবারও উপরের দিকে, তাহলে এখান থেকে আবারও 30 মিলিমিটার উপরে আমি আর একটা মার্কিং করে দেবো। এইভাবে হলো। এবার এইটা হলো পয়েন্টের ইনিশিয়াল প্রজেকশন। এবার এখানে পয়েন্টে আমাকে পয়েন্টিং করতে হয়, পয়েন্টের লেটার দিতে হয়। এবার এইচপি সাপেক্ষে যে কন্ডিশনটা রয়েছে, এইচপি সাপেক্ষে কোনো পয়েন্টের প্রজেকশন দেখাচ্ছি তার মানে তার ফ্রন্ট ভিউ ড্র করা, আর ভিপির সাপেক্ষে কারোর প্রজেকশন ড্র করা মানে তার টপ ভিউ ড্র করা। এইচপির সাপেক্ষে কোনো কিছু বলে দিল মানে ফ্রন্ট ভিউ, ভিপির সাপেক্ষে কোনো কিছু বললো তার মানে টপ ভিউ। তাহলে ভিপির সাপেক্ষে বললে এখানে আসবে টপ ভিউ, আর এইচপির সাপেক্ষে ফ্রন্ট ভিউ। এবার যদি আমি পয়েন্টিং করি, টপ ভিউতে পয়েন্টিং আসে নর্মাল লেটার। যেমন আমি এই পয়েন্টটাই যদি আমি দিই এল, তাহলে এই পয়েন্টটা হচ্ছে এল, তাহলে টপ ভিউতে নাম দিলে আসবে এল, আর ফ্রন্ট ভিউতে এই পয়েন্টের নাম চলে আসবে এল ড্যাশ। ফ্রন্ট ভিউতে এল ড্যাশ, ফ্রন্ট ভিউতে এল ড্যাশ, আর টপ ভিউতে শুধু এল। পয়েন্টের ক্ষেত্রে যে কোনো প্রজেকশনে টপ ভিউ এর প্রজেকশনে আসবে শুধু লেটার, ফ্রন্ট ভিউ এর প্রজেকশনে আসবে ওই লেটারের সাথে ড্যাশ। তাহলে এর ক্ষেত্রে আমি বললাম যে 20 মিলিমিটার অ্যাবাভ এইচপি, অ্যাবাভ এইচপি হরাইজন্টাল প্লেনের সাথে, তাহলে ফ্রন্ট ভিউ, এখান থেকে 20 মিলিমিটার এই পয়েন্টের নাম আসবে যদি আমি পি দিই তাহলে পি ড্যাশ। আর টপ ভিউতে কি আছে? বিহাইন্ড ভিপি, ভিপির রেসপেক্টে কি টপ ভিউ, তাহলে এই পয়েন্টের নাম চলে আসবে পি। এবার এরপর আমাকে ডাইমেনশন দিতে হবে। ডাইমেনশন দেওয়ার জন্য এই পয়েন্ট থেকে কিছুটা ছেড়ে একটা এক্সটেনশন লাইন, এখান থেকেও কিছুটা ছেড়ে একটা এক্সটেনশন লাইন, তারপর এখানে আমার ডাইমেনশন দিয়ে দেবো। এই ডাইমেনশনটা হলো 20, এটা হলো 30। এই ডাইমেনশনটা কিভাবে দিলাম? ইউনিডাইরেকশনাল সিস্টেমে। আমরা ইউনিডাইরেকশনাল সিস্টেমে ডাইমেনশনটা দেব। তো
এই পয়েন্টের প্রজেকশনটা এই কমপ্লিট হয়ে গেল। এইরকম ভাবে যে কোনো কন্ডিশন দিলে সেইভাবে আমরা প্রজেকশন করে দেবো। এবার কি কি প্রজেকশন করব সেটা আমরা এক এক করে আসি। তো প্রথমে এই এক্স ওয়াই একটা লাইন টানলাম, একটা হরাইজন্টাল লাইন টানবো, এটাকেই বলবো এক্স ওয়াই লাইন। এইটার উপরে আমরা সমস্ত ড্রয়িংটা করব। এবার এর সাথে প্যারালাল করে একটা রেফারেন্স লাইন টেনে নেব। ড্রয়িং এর সুবিধার জন্য আমরা এর সাথে প্যারালাল করে একটা লাইন টেনে নেব, এই টানলাম। এই হরাইজন্টাল লাইনের সাথে ভার্টিক্যাল লাইন টানতে হবে, সেই জন্য এটার উপর বেস করে টানবো। কিভাবে কি করবো এক করে আসি। প্রথম প্রবলেম যেটা বলেছে যে ইন দ্য এইচপি অ্যান্ড 20 মিলিমিটার বিহাইন্ড ভিপি। তো পয়েন্ট প্রজেকশনের ক্ষেত্রে যেমনটা বললাম যে ফার্স্টেই আমরা একটা লাইন টেনে নেব, ফার্স্টে একটা ভার্টিক্যাল লাইন টেনে নেব। বলেছে ইন দ্য এইচপি, ইন দ্য এইচপি মানে আমরা এই এক্স ওয়াই লাইনেই রাখবো, এটা হচ্ছে এক্স ওয়াই লাইন। ইন দ্য এইচপি, ইন দ্য এইচপি বা ইন দ্য ভিপি যাই বলুক না কেন, তার ক্ষেত্রে আমরা ওই এক্স ওয়াই লাইনের উপরেই রাখবো। তাহলে ইন দ্য এইচপি, ইন দ্য এইচপি মানে এই এক্স ওয়াই লাইনের উপরেই থাকবে। আর বলেছে 20 মিলিমিটার বিহাইন্ড ভিপি, বিহাইন্ড ভিপি মানে কন্ডিশন কোথায়, বিহাইন্ড ভিপি মানে এক্স ওয়াই লাইনের উপরে। অ্যাবাভ এইচপি মানে এক্স ওয়াই লাইনের উপরে, বিলো এইচপি মানে এক্স ওয়াই লাইনের নিচে। ঠিক একইভাবে ইন ফ্রন্ট অফ ভিপি মানে হচ্ছে এক্স ওয়াই লাইনের নিচে, আর বিহাইন্ড ভিপি মানে এক্স ওয়াই লাইনের উপরে। তাহলে ওখানে বলেছে যে 20 মিলিমিটার বিহাইন্ড ভিপি, তাহলে বিহাইন্ড ভিপি মানে এক্স ওয়াই লাইন থেকে উপরে। তাহলে এই লাইন বরাবর আমি 20 মিলিমিটার উপরে একটা পয়েন্ট মার্ক করব এখান থেকে। তাহলে এই ধরলাম, ধরে এই 20 মিলিমিটার উপরে পয়েন্ট একটা মার্কিং। তাহলে এই লাইনেই একটা পয়েন্ট হলো এই যে 20 মিলিমিটার বিহাইন্ড ভিপি মানে এই পয়েন্ট, আর বলেছে অন দ্য এইচপি মানে এই এক্স ওয়াই লাইনের উপরে এই পয়েন্ট। তাহলে এই দুটো পয়েন্টকে এবার আমি একটু ডার্ক করে মার্ক করে দেবো। তাহলে এইটা হয়ে গেল। এইবার পয়েন্টিং এর জন্য যেমন বললাম যে ভিপি রেসপেক্টে যেটা থাকবে সেটাতে নর্মাল লেটারিং দেবো, আর এইচপি রেসপেক্টে যেটা সেটাতে হবে, আর এইচপি রেসপেক্টে যেটা সেটাতে হবে ওই লেটারিং এর ড্যাশ। তার মানে ওখানে পয়েন্টটা হচ্ছে এ। ভিপি রেসপেক্টে 20 মিলিমিটার, তাহলে এখান থেকে 20 মিলিমিটার এই পয়েন্টটা হবে এ। আর এইটা হচ্ছে ফ্রন্ট ভিউ, এটা হবে এ ড্যাশ। এবার এর আমাদের ডাইমেনশনিং দিতে হবে। ডাইমেনশনিং দেওয়ার জন্য, তাহলে ডাইমেনশনিং এর জন্য এই এক্স ওয়াই লাইনের প্যারালাল করে এই পয়েন্ট থেকে একটা লাইন টানবো। এবার এইভাবে ডাইমেনশনিং। এটা হচ্ছে 20। এইটা হলো ফার্স্ট এর ড্রয়িং। এবার সেকেন্ডে বলেছে যে 40 মিলিমিটার অ্যাবাভ এইচপি এন্ড 25 মিলিমিটার ইন ফ্রন্ট অফ ভিপি। তাহলে এর ক্ষেত্রে আমি কি করব, সেই সেম এই যে রেফারেন্স লাইনটা টেনেছি এর সাথে অ্যালাইন করে আমি প্রথমে একটা ভার্টিক্যাল লাইন টেনে দিলাম। এই ভার্টিক্যাল লাইনের উপরেই আমি ওই কন্ডিশন দুটো বসাবো। বলেছে প্রথমে 40 মিলিমিটার অ্যাবাভ এইচপি, তাহলে অ্যাবাভ এইচপি মানে এক্স ওয়াই লাইন থেকে উপরের দিকে হবে। তাহলে এখান থেকে 40 মিলিমিটার আমি মার্ক করে নেবো। এখান থেকে এই 40 মিলিমিটার মার্ক করছি। আচ্ছা, এবার এই পয়েন্টটা হচ্ছে বি, তাহলে একই তাহলে এই পয়েন্টটা হচ্ছে বি, আমি একসাথে এর লেটারিংটাও দিয়ে দিই। তাহলে এইচপি রেসপেক্টে যেটা সেটা হবে ফ্রন্ট ভিউ, তাহলে ফ্রন্ট ভিউ এর জন্য আমি এটাতে নাম দিয়ে দিলাম বি ড্যাশ। আর আরেকটা কন্ডিশন বলেছে 25 মিলিমিটার ইন ফ্রন্ট অফ ভিপি, তাহলে ইন ফ্রন্ট অফ ভিপি মানে কি হবে, আমাদের এক্স ওয়াই লাইন থেকে নিচের দিকে, তাহলে 25 মিলিমিটার। তাহলে এখান থেকে 25, এখান থেকে 10 20 আর 5 25, এই যে এখানটায়। তাহলে এই পয়েন্টটা হবে বি, এই পয়েন্টটা আমি মার্ক করে বি নাম দিয়ে দিলাম। এটা বি আর এটা বি ড্যাশ। এবার এখানে ডাইমেনশন দিয়ে দিতে হবে। ডাইমেনশন দেওয়ার জন্য ঠিক সেম এই এক্স ওয়াই লাইনটা ধরলাম, এক্স ওয়াই লাইন ধরে ওই দুটো পয়েন্টের প্যারালাল, এটা এক্সটেনশন লাইন, এটা আরেকটা এক্সটেনশন লাইন। এবার এখান থেকে আরেকটা ভার্টিক্যাল লাইন টেনে ডাইমেনশনিং।
এটা হবে 40, এটা হবে 25। আচ্ছা, এবার পরেরটা কি বলেছে, পরেরটার জন্য ঠিক সেম। আমি প্রথমে যে কোনো পয়েন্টের প্রজেকশনের ক্ষেত্রেই আমরা এই এক্স ওয়াই লাইনের রেসপেক্টে একটা ভার্টিক্যাল লাইন বা পারপেন্ডিকুলার লাইন টেনে নেবো। এই এই হচ্ছে টেনে নিলাম। পরেরটাতে বলেছে সি পয়েন্ট, সি পয়েন্টের কন্ডিশন কি বলেছে, সি পয়েন্টের কন্ডিশন বলেছে ইন দা ভিপি। ইন দা ভিপি মানে কি, এই এক্স ওয়াই লাইনের উপরেই হবে। ইন দা ভিপি মানে এক্স ওয়াই লাইনের উপর, তার মানে এই একটা পয়েন্ট। তাহলে ভিপি রেসপেক্টে ইন দা ভিপি, ভিপি রেসপেক্টে যেটা হবে সেটাই হবে টপ ভিউ। তাহলে এখানে আমি পয়েন্টের নাম দিয়ে দিলাম সি। এবার তারপরে বলেছে 40 মিলিমিটার অ্যাবাভ এইচপি। 40 মিলিমিটার অ্যাবাভ এইচপি মানে সেই 40 মিলিমিটার, 40 মিলিমিটার অ্যাবাভ এইচপি মানে সেই এক্স ওয়াই লাইন থেকে 40 মিলিমিটার উপরে। তাহলে এক্স ওয়াই লাইন থেকে এই যে 40 মিলিমিটার উপরে মার্ক করলাম, এইটা হলো। তাহলে এইটা বড় করে মার্ক করে এখানে হবে সি ড্যাশ। এইচপির সাথে যেটা রেসপেক্টে থাকবে সেটা হবে ফ্রন্ট ভিউ। ফ্রন্ট ভিউ এর জন্য আমরা ডাইমেনশনিং দিয়ে ড্যাশে বা পয়েন্টিং করি ড্যাশে। তাহলে আবারও এর সাথে ডাইমেনশন দেওয়ার জন্য সেই এর থেকে প্যারালাল টেনে নিলাম। এটা হচ্ছে এর প্যারালাল। এই পয়েন্টের থেকে আমি এক্সটেনশন লাইন টানলাম, এবার এতে আমি ডাইমেনশন লাইন দিয়ে দেবো। এই রেফারেন্স লাইনে বসালাম, এর সাথে এই পারপেন্ডিকুলার টেনে নিলাম। ডাইমেনশনটা হচ্ছে 40। তাহলে অ্যারো মার্ক, অ্যারো সবসময় 3:1 অনুপাতে হবে 40, আর অ্যারোটা হবে ক্লোজ ফিল্ড। আচ্ছা, তারপরে বলেছে ডিএটার জন্য সেই পয়েন্টের প্রজেকশন। তাহলে আমি প্রথমে কি করলাম, প্রথমে একটা ওই ভার্টিক্যাল লাইন টেনে নিলাম। প্রথমে আমি একটা এরকম ভার্টিক্যাল লাইন টেনে নেব। এবার কন্ডিশন বলেছে যে 25 মিলিমিটার বিলো এইচপি। 25 মিলিমিটার বিলো এইচপি, বিলো এইচপি মানে এক্স ওয়াই থেকে নিচে, বিলো এইচপি মানে এক্স ওয়াই থেকে নিচে। তাহলে এখান থেকে নিচে 25, তাহলে এই ধরলাম 10, 20 আর 5 25। এটা হচ্ছে এইচপি, বিলো এইচপি। তাহলে বিলো এইচপি, এইচপি এর সাপেক্ষে যেটা থাকবে সেটা হবে ফ্রন্ট ভিউ। ফ্রন্ট ভিউ এর জন্য ডি পয়েন্ট, ডি পয়েন্টে ডি ড্যাশ। আচ্ছা, তারপরে বলেছে যে 25 মিলিমিটার বিহাইন্ড দা ভিপি। 25 মিলিমিটার বিহাইন্ড ভিপি, বিহাইন্ড ভিপি মানে এক্স ওয়াই লাইন থেকে উপরে, বিহাইন্ড ভিপি মানে হচ্ছে এক্স ওয়াই লাইন থেকে উপরে। তাহলে এক্স ওয়াই লাইন থেকে উপরে 25, তাহলে এখান থেকে এই হচ্ছে 25 মিলিমিটার, এই হচ্ছে 25 মিলিমিটার। তাহলে বিহাইন্ড ভিপি, ভিপি রেসপেক্টে যেটা দেওয়া থাকবে সেটা হবে টপ ভিউ। তাহলে টপ ভিউয়ে আমাদের পয়েন্ট চলে আসবে ডি, ডিস্টেন্সটা হচ্ছে 25। এবার এর ডাইমেনশনিং দেওয়ার জন্য ঠিক সেম প্রসেস। এখান থেকে আমরা এক্সটেনশন লাইন টেনে নেব, এক্স ওয়াই লাইন ধরে এবার এর সাথে প্যারালাল লাইন করে আমি এক্সটেনশন লাইন টেনে নিলাম। এক্সটেনশন লাইন সবসময় যেখান থেকে আমি এক্সটেনশন লাইন টানবো সেখান থেকে একটুখানি গ্যাপ থাকবে, অ্যাটলিস্ট 1 মিলিমিটার গ্যাপ থাকবে। এক্সটেনশন লাইন টানলাম, এবার এখান থেকে আমি ভার্টিক্যাল লাইন টেনে ডাইমেনশন লাইনটা দেবো। এটা হলো ডাইমেনশন লাইন, হলো ডাইমেনশন লাইন। এবার এখানে অ্যারো হেড দিতে হবে। এখানে এটাও 25, এটাও 25। এটা হলো। তারপরে পরে আর একটা পয়েন্ট আছে, এর জন্য ঠিক সেম আর একটা ভার্টিক্যাল লাইন টেনে নিলাম এই রেফারেন্স লাইনের রেসপেক্টে। আচ্ছা, এবার দেখে পরেরটা কি বলেছে, পরেরটা বলেছে যে 15 মিলিমিটার অ্যাবাভ দ্য এইচপি। তাহলে অ্যাবাভ এইচপি, অ্যাবাভ এইচপি মানে এক্স ওয়াই লাইন থেকে উপরের দিকে। তাহলে 15 মিলিমিটার অ্যাবাভ এইচপি, তাহলে এক্স ওয়াই লাইন থেকে 15 মিলিমিটার উপরে, এইটা ঠিক এই যে। তাহলে এখানে আমি মার্ক করে দিলাম। তাহলে অ্যাবাভ এইচপি এটাই হবে ফ্রন্ট ভিউ। তাহলে এটা ই পয়েন্ট, ই ড্যাশ, ই ড্যাশ। ফ্রন্ট ভিউতে আমি ই ড্যাশ দিয়ে দিলাম। আচ্ছা, আর বলেছে যে 50 মিলিমিটার বিহাইন্ড দা ভিপি। বিহাইন্ড ভিপি, বিহাইন্ড ভিপি মানে সেটাও কি, সেটাও ওই এক্স ওয়াই লাইন থেকে উপরে। বিহাইন্ড ভিপি মানে সেটাও এক্স ওয়াই লাইন থেকে উপরে। বলেছে 50 মিলিমিটার বিহাইন্ড ভিপি, তাহলে এক্স ওয়াই লাইন থেকে 50 মিলিমিটার উপরে। এখান থেকে 50 মিলিমিটার, এটা হলো 50। তাহলে এইটা, এটা হচ্ছে 50 মিলিমিটার উপরে ভিপি। আচ্ছা, এবার
এই ভিপি রেসপেক্টে যেটা বললো সেটা তাহলে টপ ভিউ এর জন্য এখানে আমি নর্মাল লেটারিং দিলাম ই, তাহলে এটা হলো ই, এটা হলো ই ড্যাশ। এবার ডাইমেনশন দিয়ে দিতে হবে, ডাইমেনশন ঠিক যে প্রসেস সেই প্রসেস। এর সাথে প্যারালাল লাইনটা আনবো প্রথমে, এক্স ওয়াই এর সাথে প্যারালাল লাইন, প্যারালাল লাইন এগুলোকে বলবো এক্সটেনশন লাইন। তাহলে এই এক্সটেনশন লাইন একটা হলো, নিচে এইখানে আর একটা এক্সটেনশন লাইন হবে এইটা। এবার ডাইমেনশন লাইন, তাহলে এর সাথে আমি ভার্টিক্যাল লাইন টেনে দেবো, ভার্টিক্যাল লাইন। এখান থেকে এটা হবে একটা ডাইমেনশন লাইন, আর এখান থেকে এটা হবে আর একটা ডাইমেনশন লাইন। এবার অ্যারোহেড, ডাইমেনশন লাইনে অ্যারোহেড দিতে হবে, একটা অ্যারোহেড, একটা অ্যারোহেড, এখানে একটা অ্যারোহেড, এখানে একটা অ্যারোহেড। এটা হচ্ছে 50 আর এটা হচ্ছে 15, যেমনটা কোশ্চেনে বলা সেইভাবে। আচ্ছা, ই হলো, এরপরে এফ। তাহলে এফ এ ওই যে পয়েন্টের প্রজেকশন, তাহলে পয়েন্টের প্রজেকশনের জন্য কি করব আমরা, প্রথম এই এক্স ওয়াই লাইনের সাথে পারপেন্ডিকুলার। এবার এক্স ওয়াই লাইন যেহেতু হরাইজন্টাল লাইন, তাই এর সাথে ভার্টিক্যাল লাইন টেনে দিলেই হবে। আচ্ছা, এটা এই লাইন টানলাম। এবার বলেছে যে 40 মিলিমিটার বিলো এইচপি, 40 মিলিমিটার বিলো এইচপি, তাহলে বিলো এইচপি মানে এক্স ওয়াই লাইন থেকে নিচের দিকে, বিলো এইচপি, তাহলে 40 মিলিমিটার বিলো এইচপি, তাহলে এক্স ওয়াই লাইন থেকে 40 মিলিমিটার নিচের দিকে। তাহলে এখান থেকে 40 মিলিমিটার, এখান থেকে মার্ক করলাম 10, 20, 30, 40, 40 মিলিমিটার বিলো এইচপি। তাহলে এই পয়েন্টটা কি হবে, এটা এফ পয়েন্টের জন্য করছে, তাহলে বিলো এইচপি, এইচপি রেসপেক্টে যে পয়েন্ট দেবে সেটা হবে ফ্রন্ট ভিউ, তাহলে এখানে হবে এফ ড্যাশ। আচ্ছা, আর কি বলেছে, আর বলেছে যে 25 মিলিমিটার ইন ফ্রন্ট অফ ভিপি, তাহলে 25 মিলিমিটার ইন ফ্রন্ট অফ ভিপি, তাহলে ইন ফ্রন্ট অফ ভিপি মানে কি নিচের দিকে, ইন ফ্রন্ট অফ ভিপি মানে নিচের দিকে, তাহলে এক্স ওয়াই লাইন থেকে নিচের দিকে। তাহলে 25 মিলিমিটার ইন ফ্রন্ট অফ ভিপি, তাহলে এক্স ওয়াই থেকে 25 মিলিমিটার নিচের দিকে, তাহলে এখান থেকে 25 মিলিমিটার, 10, 20 আর 5, 25, এইটা এটা হবে টপ ভিউ, তাহলে এখানে হবে শুধু এফ। এবার এটারও আবার সেই ডাইমেনশন দিতে হবে, তার জন্য সেই প্যারালাল লাইন, এক্স ওয়াই এর সাথে প্যারালাল লাইন, এটা একটা এক্সটেনশন লাইন হলো, এটা আর একটা এক্সটেনশন লাইন, এর সাথে পারপেন্ডিকুলার লাইন তুলে দেবো। ডিস্টেন্সটা 40, এটা 25। আচ্ছা, এবার হচ্ছে জি পয়েন্টের জন্য কি হয়েছে, জি পয়েন্টের জন্য ঠিক তাই, প্রথমে একটা ভার্টিক্যাল লাইন টেনে নিলাম। আচ্ছা, এবার বলেছে যে ইন বোথ দ্য এইচপি অ্যান্ড ভিপি, তাহলে বোথ এইচপি অ্যান্ড ভিপি মানে এইচপি তেও রয়েছে, ভিপি তেও রয়েছে, তাহলে এইচপি তে রয়েছে মানে এক্স ওয়াই লাইনের উপরে, আবার ভিপি তে রয়েছে মানে সেটাও এক্স ওয়াই লাইনের উপরে, তাহলে মাঝখানের এই পয়েন্টটাই হবে। ইন বোথ দ্য এইচপি অ্যান্ড ভিপি বললে একদম মাঝখানের এই পয়েন্টটা হবে, তাহলে এটাই হবে জি, এটাই হবে জি ড্যাশ। তাহলে জি হয়ে গেল। এরপরে হচ্ছে এইচ এর ক্ষেত্রে ঠিক তাই, একইভাবে কি করলাম, আর একটা লাইন টেনে নিলাম ভার্টিক্যাল। এবার এখানে কি করব, এখানে বলেছে যে ইন দা ভিপি মানে কি এক্স ওয়াই লাইনের উপর, ইন দা ভিপি মানে এক্স ওয়াই লাইনের উপর, ইন দা ভিপি মানে এক্স ওয়াই লাইনের উপর। এবার ভিপি তে কি হয়, ভিপি তে সবসময় টপ ভিউ হয়, তাহলে এইচ, তাহলে এখানে আমি লিখে দিলাম এইচ। আচ্ছা, তারপরে বলেছে যে 30 মিলিমিটার বিলো এইচপি, 30 মিলিমিটার বিলো এইচপি মানে এক্স ওয়াই থেকে নিচের দিকে, তাহলে এখান থেকে নিচে আমি 30 মিলিমিটার দিয়ে দিলাম, তাহলে এখান থেকে 30, 10, 20, 30, 30, তাহলে এটা হবে আমাদের এইচ ড্যাশ, এটা ফ্রন্ট ভিউ, যেহেতু এইচপির সাপেক্ষে যেটা হয় সেটা হচ্ছে ফ্রন্ট ভিউ, তাহলে এইচ ড্যাশ হচ্ছে ফ্রন্ট ভিউ। এবার সেই ডাইমেনশনের জন্য এক্স ওয়াই লাইনের সাথে প্যারালাল করে আমি এখান থেকে এক্সটেনশন লাইন টানবো, এইচ পয়েন্ট থেকে এক্সটেনশন লাইন, এবার এর সাপেক্ষে আমি পারপেন্ডিকুলার লাইন টেনে দেবো।
এই ডিস্টেন্সটা হলো 30। এটা হলো, এরপরে রয়েছে আই ডিস্টেন্স। তাহলে আই ডিস্টেন্স এর ক্ষেত্রেও ঠিক তাই, যেহেতু পয়েন্ট প্রজেকশন, তাহলে এখান থেকে ভার্টিক্যাল লাইন তুলবো। আচ্ছা, এবার কি বলেছে কন্ডিশন, বলেছে ইন দা এইচপি। ইন দা এইচপি মানে কি, সেই এক্স ওয়াই লাইনের উপর। তাহলে এক্স ওয়াই লাইনের উপর, তাহলে ইন দা এইচপি। ইন দা এইচপি মানে এটা হবে ফ্রন্ট ভিউ, তাহলে আই, তাহলে এটাই হবে কি আই। ফ্রন্ট ভিউ আই ড্যাশ, ফ্রন্ট ভিউ তাহলে আই ড্যাশ। বলেছে যে 35 মিলিমিটার ইন ফ্রন্ট অফ ভিপি। 35 মিলিমিটার ইন ফ্রন্ট অফ ভিপি মানে কি, তাহলে ইন ফ্রন্ট অফ ভিপি মানে হচ্ছে যে আমাদের এক্স ওয়াই থেকে নিচের দিকে। ইন ফ্রন্ট অফ ভিপি মানে এক্স ওয়াই থেকে নিচের দিকে। তাহলে এক্স ওয়াই থেকে নিচের দিকে 35, তাহলে এখান থেকে কত হবে 35। এখান থেকে এই হলো 35, 10, 20, 30 আর 5 35। এটা হলো 35। এটা হবে কি, এটা হবে হচ্ছে আই। এই আইটাকে আই ড্যাশ এইখানটাতে মুছে দিলেও হবে। এই এক্সটেনশন লাইন, এরো দেবো, এটা হচ্ছে 35। পয়েন্টের, পয়েন্ট দিয়ে যে যে কন্ডিশনের প্রজেকশন হয়, এই হচ্ছে টোটাল সেই প্রজেকশন গুলো। এখানে যে পদ্ধতিতে ডাইমেনশনিং করা সেটা হলো ইউনিডাইরেকশনাল সিস্টেম। আর এর নিচে লিখে দেবো যে অল ডাইমেনশনস আর ইন মিলিমিটার, আর ইন মিলিমিটার। যেহেতু এই সমস্ত ডাইমেনশন মিলিমিটারে রয়েছে, ওই জন্য নিচে এই স্টেটমেন্টটা আমাদেরকে একটু লিখে দিতে হবে। তাহলে পয়েন্ট প্রজেকশন তো হলো, এবার এই পয়েন্টের পরে আছে লাইনের প্রজেকশন। লাইন প্রজেকশনের যে প্রবলেম গুলো আছে সেটা এর পরের ড্রয়িং এ আমরা দেখাবো।